হ্যালো, সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। এখন আর রান্নার ভিডিও সেইভাবে দেওয়া হয় না, কেন কি আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই জন্য সেই জন্য রান্নার ভিডিও আপলোড করা হয় না। কেন, রান্না তো করতেই হয়, কিন্তু রান্নার ভিডিও করতে গেলে তো আলাদাই আর একটা এনার্জির দরকার। সেই এনার্জিটাই শরীরে নেই, যার জন্য আর সেইভাবে ভিডিও আপলোড করা হচ্ছে না। ভিডিও আপলোড কেন, আমি সেইভাবে অনলাইনে এখন আর থাকি না। তো যাই হোক, কাজের জায়গায় কাজ করতেই হবে, তাই না? তো আজকে সব মশলা মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এভাবে মাংস খেলে কিন্তু মাংসটা চিকেনটা খুব সফটও হয় আর খেতেও খুব ভালো লাগে। তো চুই ঝাল কারা কারা খাও? অনেকেই হয়তো ভাবছে চুই ঝাল আবার কি, আবার অনেকেই তো খাই, বাজার এখন সব কিছুই পাওয়া যায়। তো আমাদের একটু চিকেন মাটন আনলে একটু চুই ঝাল সাথে আনা হয়, কেন কি মাংসে দিলে খেতে খুব ভালো লাগে। বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে। তো আমার শ্বশুরবাড়িতেও আগে কেউ জানতো না চুই ঝালটা কী জিনিস। আমি প্রথম বাপের বাড়ি থেকে যখন এনেছিলাম তখন থেকেই ওরা খায়, তো ওই জন্য এখন মাঝে মধ্যেই মাংস আনলে সেখানে চুই ঝাল নিয়েই আসে বাবা। তো আলু দিয়ে আজকে ঝোল ঝোল ওই মাখা মাখা মতোই করেছিলাম। তো আজকে সব সময় তো এক এক দিন এক এক রকমভাবেই রান্না করতে হয়। আমার রান্নার রেসিপি তোমার কেমন লাগে একবার জানিও, কিন্তু যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট করবে। তোমরা অনেকেই আছো যারা আমার রান্না পছন্দ করো, আর অনেকেই আছো যারা পছন্দ করো না, ইগনোর করো, সেটা আলাদা ব্যাপার। তো আমার যাই হোক, আমি যেমনই রান্না করি না কেন সেটুকু তো আমি শেয়ার করার চেষ্টাই করি। তো আমার রান্নার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো। আর কেমন লাগলো আর কোনটাতে, এই যে দেখলে তো এটা হলো চুই ঝাল। চুই ঝালটা এই যে মাংস কষানোর সময় দিয়ে দিতে হয়, কেন কি একটু তো শক্ত থাকে, তাই না? সেই জন্য ওটাকে কষানোর সময় দিলেই নরম হয় আর ডাঁটার মতো চিবিয়ে খেতে হয়। তো এভাবেই আমি আজকে চিকেনটা রান্না করলাম। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। সবাই রান্নার পরে যখন খেয়েছিল বলেছিল যে খুবই টেস্টি হয়েছিল। আজকে যেহেতু ঝোল কমই করেছিলাম, একটু কষা কষাই করেছিলাম, তাহলেও একটু যেহেতু মাখিয়ে নিয়ে এখন আর এইভাবে ম্যারিনেট করে মাংস রান্না করা হয়ই না। তো তোমাদের কার কার বাড়িতে আজকে মাংস হয়েছে বলো কিন্তু। আর এখন যেহেতু শীতকাল, শীতকালে একটু ধনেপাতা যেন মাস্ট, সব রান্নাতেই একটু ধনেপাতা না দিলে যেন ভালোই লাগে না। আর ধনেপাতার গন্ধটা কিন্তু ভালোই লাগে শীতকালে। আর শীতকালে যেহেতু এতই ধনেপাতা থাকে একটু মাংসের মধ্যে, ওই জন্যই আমি কষানোর সময় দিয়ে দিয়েছিলাম। আমি আগে ধনেপাতা খেতে একদমই পছন্দ করতাম না, কিন্তু আমার এখন ভালোই লাগে, সব রান্নাতেই মনে হয় একটু একটু করে দিয়ে দিই। সেই জন্য আমি চিকেনেও একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তো পরে একদিন ধনিয়া চিকেনের রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। ধনেপাতা বাটা দিয়ে কীভাবে চিকেন আমি রান্না করি। তো দেখেছো মাংসটা কষিয়ে কী সুন্দর করে তেল বেরিয়ে গেছিলো। তো আমি এই শুকনো শুকনোই রাখবো, কেন কি আমার চিকেন একেবারেই ঝোল খেতে একদমই পছন্দ করে। আমাদের বাড়িতে কিছু লোক আছে যে যারা ঝোল পছন্দ করে, আর কিছু লোক আছে যারা ঝাল খেতে পছন্দ। যেমন কি আমার তো একদমই পছন্দ না যে ওই ঝোল মোল খেতে, তো আমি একটু শুকনো শুকনো খেতেই পছন্দ করি, বিশেষ করে চিকেনটা। তো দেখো ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো জানি।